এটার নিচে আসিল আর ইডার এই নাটটির প্রথম কাটছে কাটতে সেটার পরে এই নাটের ইডার উড়াইছে উড়াইয়ার পরে ইজাক দাঁত পাইছে এই মানে মূর্তিটা কি এটার ভিতরে পাইছিল? এই জাগদাত মানে এই মূর্তিটা ইজাক দাঁত ভিতরে আটকে দিছে সেটা মানে এটা জল যখন পাম্প দিছে তখন এটা মানে নিচের থেকে আইছে, তার কারণে তো এটা আটকাইছে। কিভাবে বাইর করছো মূর্তিটা? হাত দিয়া। আচ্ছা, একটু খুললে বাইর করছো। পাইছো মূর্তিটা? মূর্তিটা মানে কলে জল নাই পরে এরপরে আমি মানে বাবারে কইছি আর কি দেখতো কলে জল নাই সকাল থেকে জল নাই, তারপরে ইয়ো কলের ভিতরে জল নাই এরপরে কি তৈলো একদম একদম জল উঠে না, জল দিলেও ওঠে না, একদম নিচে গেছে জল। তারপরে খুলছে, নাটও খুলে না, কাইটটা সেটা নাট খুলছে, নাটটা টেরেছে। তারপরে কালকে পাওয়ার পর তারপরে এই এখানে রাখছে বেদির রাখা উপরে। পূজা টুজা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ কি মনে হয় তোমার এটা কিভাবে আইছে এই জায়গাতে? জানি না। কার মানুষই ছিল? আমার। কত বছর ধরে তোমরা এই পূজাটা করতেছো? এই বছর প্রথম করতেছো না? তোমার কি মানুষই ছিল? হ্যাঁ। কি নাম তোমার? দীপঙ্কর রুদ্রপাল। কি করো? পড়াশোনা করি। বাবার নাম? নিতাই রুদ্রপাল। এটা কোন জায়গা? নন্দননগর পালপাড়া। গত মানে এই শিব চতুর্দশী আর কালী পূজার হের মানসিয়া ছিল তো মানুষ বলতে কি আমার বাগ্নির গোড়ের নাতি হের মানসিক যখন আমরা শিব চতুর্দশী পূজা সুন্দরভাবে হয়েছে, ভালো হয়েছে, রাত্রেও ভালো আসছিল, জল তল উঠছে, কিন্তু কালী পূজার দিন সকালের দিক থেকে ট্যাঙ্কে জল আইয়ে না, মোটর সুইচ দিচ্ছে জল আইয়ে না যেহেতু, তো হ্যাঁও স্নান করতে এখানে দাঁড়ায় রয়েছে। তো হের বাবা বাজারেও গেছে, এরপরও আইয়া দেখে কি হ্যাঁ বইয়া রয়েছে, কিরে জল উঠে না, জল উঠে না কেন মোটর সুইচ দিয়ে দেখছে, প্রথমে ভাবছে কি মোটরটা নষ্ট হয়ে গেছে, এরপরে সুইচ দিয়ে দেখে মোটর চলে কিন্তু জল আয়ে না, উপরে জল দিয়ে চেষ্টা করছে কিন্তু উঠে না, তখন ভাবছে কি বাকেট ট্যাকেট পড়ে গেছে, কিন্তু বাকেটটা খুলে দেখছে না বাকেট ঠিক আছে, এরপর নিচের ওয়াশারটা খুলতে গিয়া দেখে কি এই একটা ছোট্ট পিতলের কালী মায়ের মূর্তি এখানে পাওয়া গেছে, হেও আসিল সাথে, তখন আমি বাড়িতে আসছিলাম না, আমার ফোনে জানাইছে এই কথাটা। মূর্তিটা কোথা থেকে এসেছে? মূর্তিটা যেহেতু এখানে মনে হয় এটা নিচ থেকে মায়ের নিজের থেকেই আইছে। নিচ বলতে মাটির নিচে থেকে? মাটির নিচ থেকে, এটা তো আর আমরা কইতে পারতাম না কেমনে আইছে কি আসে বিষয়, তো ওইখানে পাওয়া গেছে, তারা নিয়ে আইছে, তাই আমার সাথে সাথে ফোন করছে এবং আমার ছবিটা পাঠাইছে। ছবি দেখার পরে আমি যখন স্কুল থেকে আইছি আইয়া দেখলাম এখানে, পরে আবার একটা ছবি তুলছি মায়ের মূর্তি, পিতলের মূর্তি, খুব সুন্দর। এরপরে যথারীতি ঠাকুরে জানানো হইলো, ঠাকুরে তখন কইছে ঠিক আছে রাখো, পূজা না তো আজকে তো কালী পূজাও আছে, তখন কালী পূজার সঙ্গে পূজা হয়েছে এই আর কি। পূজাটা কি প্রত্যেক বছর হইতে? না না, এই প্রথম মানসী পূজা হের। আপনার কি নাম? আমার নাম জগদীশ রুদ্রপাল। কি করেন আপনি? আমি সার্ভিস করি। কিসে? আমি এডুকেশনে আছি। এটা কোন জায়গা? এটা নন্দননগর পালপাড়া।